সত্য কথা। কিন্তু যখন আমি বুঝতেই পারবো যে আমি একজন সেলিব্রিটি, আমাকে স্ক্রিনে আসতে হয়, তোমাকে ন্যূনতম সত্য কথাটুকু কিন্তু স্ক্রিনে বলতে হয়। কারণ আমরা যত কিছুই করি না কারণ অভিনয় অ্যাক্টিং যতটাই আমরা সাজিয়ে স্ক্রিনে প্রেজেন্ট করি, কিন্তু কিছু এই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী, এনাকে নিয়ে নেট দুনিয়ায় বর্তমানে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে বলছে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস নাকি নতুন করে আবার বিবাহ করতে যাচ্ছেন, কারণ মেগাস্টার শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছিলেন। তবে এই ঘটনা নিয়ে নেট দুনিয়ায় কিন্তু তোলপাড় করে দিচ্ছে। তবে এর সঠিক খবরটি কি, চলুন আমরা আজকে জেনে আসি। তো জানার পরে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সত্য কথা। কিন্তু যখন আমি বুঝতেই পারবো যে আমি একজন সেলিব্রিটি, আমাকে স্ক্রিনে আসতে হয়, তোমাকে ন্যূনতম সত্য কথাটুকু কিন্তু স্ক্রিনে বলতে হয়। কারণ আমরা যত কিছুই করি না কারণ অভিনয় অ্যাক্টিং যতটাই আমরা সাজিয়ে স্ক্রিনে প্রেজেন্ট করি, কিন্তু কিছু এই প্রোগ্রাম গুলোর মধ্যে কিন্তু একদম বাস্তব সত্য কথাগুলো কিন্তু শেয়ার করতে হয়। তুমি কে আসলে প্রকাশ করতে হয়। যেমন হচ্ছে যে আমি যেমন আমার মা বোনদের সাথে ফ্রেন্ডসদের সাথে যে সত্য গল্পটা করব, এই প্রোগ্রাম গুলো কিন্তু সেই প্রোগ্রামে যে যেখানে আমি দর্শকদের সাথে সত্য কথাগুলো বলবো। কিন্তু আমি যদি চিবিয়ে ইনিয়ে বিনিয়ে তোমাকে মিথ্যে কথাগুলো বলি, তাতে করে হয় কি জানো, মানে ব্যক্তিত্ব নষ্ট হয়, ইন্ডাস্ট্রিটা একদমই জঘন্য হয়ে যায়। এবং তুমি খেয়াল করে দেখবে যে বিগত বছরগুলোতে না এত নোংরামি ইন্ডাস্ট্রিতে ছিল না, যেটা এখন ইদানিং হয়ে গেছে একটা টোটালি নোংরামি। মানে নোংরামি মানে এখন এমন হয়ে গেছে যে তোমাকে নিয়ে আমি বাজে মন্তব্য থেকে শুরু করে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এবং পুরো ফ্যামিলির লোক শুধু তোমাকে ছোট করে কথা বলতেছে। মানে ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় চলে এসেছে, মানে একটা ছোট একটা জায়গা বিলং করার মতো, যে ঝগড়া ঝাঁটিয়ে আমি ক্যামেরার সামনে ইচ্ছে মতো বলে যাব, হোক সেটা তোমার টিভি পর্দা, হোক সেটা তোমার নিজস্ব ফেসবুক ওয়াল, কিন্তু করে যাব। এতে করে হয় কি ব্যক্তিত্বের জায়গাটা ছোট হয়। কারণ এত কাজ করেছি, এত হিরোইনদের ফেস করেছি, হ্যাঁ এত হিরোইন ফেস করেছি, এত কাজ করেছি, আমার বাপের জন্মে এত নোংরামি দেখিনি যে নোংরামি এখন ফেস করতে হয়। চলো একটু টপিক চেঞ্জ করি, যেহেতু আমরা স্পেশাল মান্থে আছি অ্যান্ড ঈদের আয়োজন, পহেলা বৈশাখ, অ্যানিভার্সারি সবকিছুর একটা মানে নাইস কম্বিনেশন। কিং খানের কাছ থেকে কোনো স্পেশাল গিফট কি ছিল? অনেক তো পার্সোনাল কথা শেয়ার করেছে, কিছু কথা আমার মধ্যেই থাকো। না হয় না যে না ঠিক আছে, এটা বাজার স্ক্রিনে আমি শপিং করেছি, এটা আমি স্ক্রিনে বলে দিব, 10 জন জানবে, তখন আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে। আমি সেই সুযোগটা আর করতে দিতে চাচ্ছি না। তুমি যখন ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, হ্যাঁ ব্যাচেলর বাজেটও বেড়ে যেতে পারে, মানে বাজেট বাড়বে কিনা সেটা আমি শিওর না, বাট তখন হবে কি কন্টেন্ট বাড়বে। আমি তোমাকে পার্সোনালি বলে দিব। ঠিক আছে, পার্সোনাল থাকলো। জয়ের জন্য কোনো স্পেশাল গিফট ছিল বাবার পক্ষ থেকে? দেখো স্পেশাল কিছু নেই, আমার কাছে মনে হয় যেহেতু ঈদ একটা আনন্দের জায়গা, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ঘিরে ঈদের আয়োজনটা তৈরি করে, তো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। সো এটা ব্যতিক্রম আমরা কেউই না, কারণ বেলা শেষে আমি সাকিব আমরা বাবা মা, বেলা শেষে ওই বাচ্চার জায়গাটা একটা থেকেই যায়, যত স্ক্রিনে আমরা যাই প্লে করুক না কেন, বা তাকে যে সুন্দর সুন্দর জায়গা থেকেই দেখুক না কেন, বাট এন্ড অফ দ্য টাইম কিন্তু সেই সন্তান কিন্তু তার বাবাকেই দেখে। তো ওই জায়গা থেকে এটা আসলে একদমই বাবা ছেলে এবং প্যারেন্টসদের কাছ থেকে সন্তানরা বিভিন্ন ভাবতে থাকে, সবটাই তার জন্য। আচ্ছা, খুব রিসেন্টলি আমরা আরেকটা ব্যাপার একটু দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে কাজী মারুফ, নিশ্চয়ই তুমি চিনো, কাজী হায়াতের ছেলে এবং নায়ক। বেশ মানে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে যে তোমার জন্য নাকি কাজী মারুফের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। হ্যাঁ এটা তো অনেক আগে আমি ক্লিয়ার করে তোমার একটা রাইসা ভাবির সাথে আমার এতটা ভালো সম্পর্ক, ভাবি আমাকে নিজেই ভাবি বলে ডাকেন, ফেসবুক ওয়ালে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপে আছো। রাইসা ভাবির সাথে আমার অন্য লেভেলের একটা সম্পর্ক। এটা আসলে মানে এটা তো এই প্রসঙ্গ তো এই বছর আসার কথাই না, এটা তো আজ থেকে 7 বছর আগের কথা। এটা একটা মজার ব্যাপার, এটা কেন অ্যাকচুয়ালি আবার এই প্রসঙ্গ নিয়ে আমি কথাই বলতে চাই না। উই আর ভেরি গুড মানে ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ মানে রাইসা ভাবির সাথে আমার এত ক্লোজ, মানে মারুফ ভাইয়ের ওয়াইফ, আমাদের ফেসবুকে কেউ কারোর ছবি দেখে যদি স্কিপ করা হয়, ফোন করে বলা হয় এই তুমি কমেন্ট সেকশনে করো নি কেন, ভাবি করছি করছি, এই লেভেলের একটা সম্পর্ক। সো ভেরি গুড অ্যান্ড পজিটিভ আমাদের সম্পর্ক, আর এত ফ্যামিলিয়ার যে বলার মতো না। ওকে, সো আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে বরবাদের টিজার দেখে তোমার কেমন লেগেছে? আমি ফার্স্টে শেয়ার করেছিলাম আমার, যেহেতু আমি সিনেমা চোখ থেকে দেখেছি, আমার একটা বড় একটা সিনেমার পেজ আছে অপু জয় ফিল্ম প্রোডাকশন, সেখান থেকে আমি ফার্স্টে শেয়ার দিয়েছি কোনো কথা না ভেবে। মানে এত ভালো লেগেছে। নিউ লুক, মানে নিউ লুক এটা বলাটা মানে বোকামি হবে, বলবো যে প্রত্যেকবার নিউ লুক কি করে সম্ভব।
ওকে, সো আড্ডা ফিরবো অপু, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে অনেক মজার কথা, আবার অনেক সিরিয়াস ইস্যুস। এই আড্ডায় আমরা আসলে আবারও ফিরতে চাই, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথে থাকুন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। ফিরছি এখনই বাংলা টিভিতে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, রয়েছে আমার সাথে অপু বিশ্বাস, যার সাথে কথা হচ্ছে আমাদের ঈদের আড্ডা সহ আসলে আমি বলবো সাম্প্রতিক কালের সব বিষয় নিয়ে। বরবাদের কথা তো বলছিলাম। সিনেমার মানে বরবাদের যে সেন্সর এভরিথিং সবকিছু নিয়ে আমরা দেখলাম কাজী মারুফ লাইভেও এসেছিলেন। এটা কি তুমি জানো? হ্যাঁ, আমি দেখেছো? মানে রিজন কি দেশের বাইরে থেকে হঠাৎ করে আলোচিত বিষয় নিয়ে কথা বলা কি নিজেকে আলোচনায় আনা নাকি সমালোচনা করা? আমি সাকিবের সাথে যতটুকু জানি, ভাইয়ার মানে আমার তো ভাবির সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ, সাকিবের আরো ভালো ফ্রেন্ডশিপ তাদের ফুল ফ্যামিলির সাথে। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে আলোচনায় কেন উনি আসছে, যে উনি নিজেই তো আলোচিত একজন মানুষ। কাজী মারুফকে বাংলাদেশে চেনে না এমন তো কোনো লোক নেই, কাজী হায়াত আঙ্কেলকে চেনে না এমন তো কোনো লোক নেই। এবং ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যদি বলা হয়, একমাত্র সেলিব্রিটি ডিরেক্টর যাকে ধরো বাই নেমে চেনে, বাই ফেসে চেনে। ম্যাক্সিমাম তো দেখবা যে ক্যামেরার পেছনে মানুষ খুব একটা চেনেনি না। ভেরি রিসেন্ট হয়তো বা সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ যে ধরো একটা ভাইরাল কন্টেন্ট নিয়েও কিন্তু তুমি চিনে যাচ্ছ। সেই সময় থেকে হায়াত আঙ্কেলকে চেনে। তো ওই জায়গা থেকে মানে একদম পারিবারিক একটা সম্পর্ক। ওকে, বরবাদে আমরা দেখলাম দুজন ভিনদেশি নায়িকা কাজ করছেন। এর আগের ছবিতেও আমরা দেখেছি ভিনদেশি নায়িকা রয়েছে। কি কারণে? আমাদের দেশে তো অনেক অনেক নায়িকা, তুমি রয়েছো, নতুনরা আরো অনেকেই রয়েছে, ইভেন নতুন অনেক নায়িকা আমি যতটুকু আমার সিনেমা এক্সপিরিয়েন্স বলবো সেটা হচ্ছে গল্প ডিমান্ড করে। আচ্ছা, তোমার গল্প ডিমান্ডে কাকে যায় বা কোন ক্যারেক্টারটা এটাতে অনেক বেশি সুন্দরভাবে মানিয়ে যাবে। কারণ একটা সিনেমা কিন্তু তুমি যখন দেখতে বসবে তখন কিন্তু তোমাকে সেটা রিয়ালাইজ করতে হবে। এই যে শাকিব খান নিজেকে বারবার চেঞ্জ করছে, চেঞ্জটা মানেই হচ্ছে যে তাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করছে, বিভিন্ন ক্যারেক্টারে প্রেজেন্ট করছে। সো গল্পে যাকে ডিমান্ড করবে তাকেই নিবে। কেন? সে তো মানে ইউএসএ থেকে নায়িকা নিয়েও কাজ করেছে। তো এটা ডিমান্ড ছিল, তো ডিমান্ড ওয়াইজ তো প্রত্যেকটা গল্পকে আগে প্রেফার করতে হবে। ব্যাক টু ব্যাক আসলে এটা একটা না, রিজন। আমার কথা হচ্ছে এটা অনেকেই নেগেটিভ ভাবে চিন্তা করে, কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার যদি গল্পের ভিত্তিটাই ঠিক না থাকে তুমি সিনেমা কেন দেখবা? তো গল্পে যাকে ডিমান্ড করছে, যেটা ডিমান্ড করছে সেটাই করছে সে। ওকে, এত কথার মধ্যেও মজার একটা ব্যাপার হচ্ছে আমি যে গল্পটা শুনলাম যে মুম্বাইতে শাকিব খান যখন শুটিং করছিলেন তখন মহেশ ভাট শাকিব খানকে দেখেই চিনে ফেলেছেন এবং গ্রিটিংস করেছেন। তো এটা জানার পরে তোমার কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, প্রাউড লেগেছে। নিজের মানুষের যখন অনেক ভালো কেউ কিছু বলে তখন ভালো লাগাটা কিরকম হতে পারে মানে ভাষায় বোঝানো যায় না। তবে যদি জানতে চাও বলবো যে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে।